বিএনপির নেতাকর্মীর মুখে জয় বাংলার স্লোগান। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ। বিএনপি কর্মীর হাত থেকে মাইক ছিনিয়ে নিল বিএনপির আরেক নেতা। সবাই আবার কারণ এত সময় তো নাই ভাই বক্তব্য দেওয়ার, এটা তো বুঝতে হবে আপনাদের। জয় স্টেজের মধ্যে ভরপুর মানুষের আগমন, সেখানেই দিয়ে দিল জয় বাংলার স্লোগান। ইজ্জত শুধু নিজেরটা খায় নাই, পুরো দলেরটা একবারে টেস্ট মাইরা দিল। তারেক রহমান হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক। এই বৃদ্ধ লোকটি তার জন্মের পর থেকে এই পর্যন্ত ধানের শীষ করে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ছিল তার ভালোবাসা এবং বেগম খালেদা জিয়ার প্রতি ছিল তার সম্মান। এজন্য শত বাধার পরেও তার মুখ থেকে জয় বাংলার স্লোগান। জয় বাংলা। 17 বছর জেল খেটেছে, জমি বাড়ি গাড়ি সব বিক্রি করে মামলাগুলো খারিজ করেছে। এরপর স্বাধীনতা পাওয়ার পরেই মাইক্রোফোন হাতে নেওয়ার সাথে মানের আদর্শে জয় বাংলা, জয় বাংলা, মুখে এভাবেই জয় বাংলার স্লোগান। জয় বাংলা। তবে দুঃখের বিষয় একটাই, ব্যানারের দিকে তাকিয়ে পড়তে চেয়েছিল বারবার, কিন্তু পড়তে পারেনি একবার। স্কুল কলেজ বাদ দিয়ে 2টা সিঙ্গারার লোভে ঘুরেছিল জয় বাংলার স্লোগানে। আজ যখন নৌকার পতন হলো, তখন আসলো ধানের শীষে। আওয়ামী লীগের একজন সংগ্রামী সৈনিক, তিনি একই জায়গায় দাঁড়িয়ে টানা 17 বছর নৌকার পক্ষে ভোট চেয়েছে। জুলাই আন্দোলনের পরে যখন সে নৌকা খুঁজে পাচ্ছিল না, ঠিক তখন একই জায়গায় দাঁড়িয়ে ভোট চাচ্ছিল ধানের শীষের পক্ষে। আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। এ সকল নেতাদেরকে স্মরণ করার প্রয়োজন, প্রজন্মের পরে প্রজন্ম। আমরা যারা আছি অবশ্যই আমরা ধানের শীষে সবাই ভোট দেবো। একজন স্লোগান দিচ্ছে জিয়া তোমায় মনে পড়ে, অন্যদিকে আরেকটি বাচ্চা বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জিয়া তোমায় মনে পড়ে, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলার প্রতি মন থেকে তাদের যেই ভালোবাসা সেটা চাইলেই আপনি মুছতে পারবেন না। আর যখন মুছতে পারেন নাই, তখন তাদেরকে আপনাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। এবার নির্বাচনে বিএনপি ফেল করবে না, যে বিএনপি এই এলাকায় ফেল করবে না মহিষা। কারণ একটা সময় যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতো, সে এখন বিএনপি করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এতে করে বোঝা যাচ্ছে দল মত নির্বিশেষে সবাই জয় বাংলার লোক। আমি কি স্লোগান দিব? আমি জয় বাংলার লোক, আমি জিয়া সৈনিক না। একজন জয় বাংলার সৈনিকও চা পানির জন্য এসেছে বিএনপির মিছিলে। বলছে চা পানির টাকা আমরা খরচের টাকা দিবি। ভাই, আমি আপনাদেরকে নিয়ে সমালোচনা করতে আসি নাই, শুধু আপনাদের ভুলগুলো আপনাদের চোখে তুলে ধরলাম। এই ভুলগুলো করেন যদি একবার, তাহলে মারা খাবেন বারবার। সময়ের সাথে সাথে আমিও পাল্টে গেছি। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, কিন্তু আদর্শ যে পরিবর্তন হয় এটা আমি জানতাম না। গত বছর আছিলাম আমি আওয়ামী লীগ, এই একই জায়গায়। এই বছর আমি বিএনপি। ব্যাপারটা বুঝতে হবে না, সময়ের সাথে সাথে আমিও পাল্টে গেছি। বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মানে ইজ্জত রাখলো, এই যে বললো যে আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই নামান তো করে স্টেজ থেকে নামান। স্লোগানটি শুনতে ভালোই লেগেছিল, কিন্তু তারা যে মাঝখানে বলে দিল ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই কথাটি হয়তোবা আপনারা অনেকেই শুনে নাই, তাই সাথে সাথে পরিবর্তন করে বলে দিল ছাত্র দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দেখেন ভাই, লীগ থেকে দলে আসা আর দল থেকে লিগে যাওয়া, এরা কিন্তু আপন ভাই। যেমন ধরেন ছোট ভাই করে আওয়ামী লীগ, বড় ভাই করে বিএনপি, বাপে করে জামাত। মানে একই পরিবারের 3 জন 3 দল করে, যেই দলে ক্ষমতা আসুক তারাই এলাকার পাতি নেতা। আমার কাছে এই ব্যক্তির একটা জিনিস ভালো লেগেছে, সে ভুল বলে জিহ্বায় কামড় দিয়েছে। তার মানে সে স্বীকার করছে সে ভুল বলেছে। এভাবে যদি শেখ হাসিনাও বলতো যে আমার ভুল হয়েছে, তাহলে হয়তো বা আজ তার পতন হতো না। বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। দেখেন, স্টেজের মধ্যে যখন বৃদ্ধ সিনিয়র নেতারা বাংলাদেশ জিন্দাবাদ বলতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলে, তখন জিনিসটা শুনতে অনেক বিশ্রী লাগে, দুঃখজনক, আপত্তিজনক, লজ্জাজনক। আরো কোনো জনক থাকলে আপনারা বলতে পারেন। শুধুমাত্র যারা জাতির জনক বঙ্গবন্ধু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য দিচ্ছিল, তখন পিছন থেকে একজন বলে উঠল, এভাবেই জয় বাংলার স্লোগান দিয়ে পালিয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিল না।
মুজিব কোট আয়রন করা আছে, আওয়ামী লীগ আসলেই সেটা আবার পরে নিব, এভাবেই কথা বলতেছিল বিএনপির প্রচার করার সময় এক নেতা। অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করতেন, এখন বিএনপিতে কেন আসেন? এখন তো আমলিকির কেউ নাই, আমলিকি সব মুজিব কোট আমার ঘরে আয়রন করা আছে। যদি কালকে আমলিক আসে আবার আমলিকি যাব, এখন তো আমলিক নাই, এখন আমরা তো এক জায়গায় ভোট দিতে হবে, ভোট তো এক জায়গায় দিতে, ঘরে বসে থাকলে তো চলবে না। আপনাদেরকে আমি বিজিত ছাড়াই একটা পরামর্শ দিই, আপনারা সবাই কান পেতে শুনুন ভাই। আপনারা যারা আওয়ামী লীগ থেকে এসে বিএনপি, এনসিপি, জামাত যেটাই করতেছেন, ভোটের আগে আপনি কি করতেছেন এবং ভোটের পরে আপনাদের সাথে তারা কি করবে, এটা একটু সোদে আসলে মিলাই নিয়ে।